সীতামায়ের জীবনে কিন্তু কোনো এমন কোনো বিশেষ কোনো অপরাধ নেই, কিন্তু সারাটা জীবনে পরীক্ষা দিয়ে যেতে হচ্ছে। হ্যাঁ, বনবাস থেকে আসলেন, প্রজাদের কোথা থেকে করতে হলো, বনবাসে দিতে হলো, পুনরায় লবকুশের মাধ্যমে পুনরায় ফিরে আসলেন, পুনরায় কি করতে হচ্ছে, অগ্নি পরীক্ষা দিতে হচ্ছে। আচ্ছা বলুন তো, মা সীতার জীবনে এমন কি অপরাধ যার জন্য পুনরায় বারবার এত পরীক্ষা দিতে হচ্ছে? তাই শাস্ত্রকার বলছে, দেখুন মা সীতা মায়ের জীবনে তেমন কোনো অপরাধ নেই, একটি মাত্র কর্ম কি করেছিলেন, লক্ষ্মণ রেখা তিনি মানেননি। নিতাই গৌর। ওই লক্ষ্মণ রেখাটা যদি তিনি মানতেন, তাহলে সীতা মায়ের জীবনে এত যন্ত্রণা, এত কষ্ট, এত বিপর্যয় আসতো না। সেই লক্ষ্মণ রেখাটুকু কি আমাদের জীবনে রয়েছে, আমাদের মায়েদের জীবনে, আমাদের ছোট ছোট বোনদের জীবনে, আমাদের বাবাদের জীবনে, আমাদের ভাইদের জীবনেও রয়েছে। আমরা ওই লক্ষ্মণ রেখা মানি না। কি আমাদের বর্তমান ডিজিটাল হয়েছি, বিভিন্ন মন্ত্র দ্বারা আমরা কি করছি না, নিজের ধর্মটুকুকে ভালোভাবে উপলব্ধি করছি না, যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালিত হচ্ছি। প্রতিটা মুহূর্ত দেখা যায় আমাদের সমাজে, হ্যাঁ, ছোট ছোট বোনেরা কি করছে, সেই ডিজিটাল যুগে, স্মার্টফোনের যুগে, স্মার্টফোন হাতে পেয়েছে, বিধর্মীদের সঙ্গ লাভ করে কি করছে, ধর্মচ্যুত হয়ে যাচ্ছে। হচ্ছে কিনা না? এই যে লক্ষ্মণ রেখা, কি লক্ষ্মণ রেখা, আর সংসারে মা বাবার লক্ষ্মণ রেখা কিন্তু মানেনি, তাই পুনরায় কি করতে হচ্ছে, কষ্ট ভোগ করতে হচ্ছে। এই লক্ষ্মণ রেখাগুলো কি আমাদের জীবনের বাধাগুলো, এই যে ত্রিসন্ধ্যাদি মেনে চলা, এই মাসে দুটি একাদশী করা, এগুলো হচ্ছে লক্ষ্মণ রেখা আমাদের জীবনে। এই হরিনাম জপ করা, একদিন নিষ্ঠার সহিত হয়ে এই হরিনাম জপ করা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্মণ রেখা। এই লক্ষ্মণ রেখা যদি আমরা ভালোভাবে না পরিচালিত হই, আমাদের জীবনের দুঃখ অনিবার্য, অনিবার্য দুঃখ, সুনিশ্চিত দুঃখ। তাই দেখুন, মা সীতামা কি বলছিলেন, একটি মাত্র লক্ষ্মণ রেখা পালন করেননি। তাও কিসের জন্য? আজ যখন শুনেছেন প্রভু শ্রীরামের কি হচ্ছে, অপজয় হচ্ছে বা শ্রীরাম বিপদগ্রস্ত হয়ে পড়েছে, সেই মুহূর্তে লক্ষ্মণ রেখা ত্যাগ করছিলেন। তার জন্য কি করতেছে, সারা জীবন তাকে মাসে দিয়ে যেতে হচ্ছে। তাছাড়া দেখুন, রামচরিত মানস গ্রন্থের মধ্যে বলা হচ্ছে, মা সীতাকে স্বয়ং সম্পূর্ণ মা জাননি। মা প্রকৃত সীতামা ছিলেন অগ্নিদেবের কাছে বন্দিত, ছায়া সীতা গিয়েছিলেন। তারপরে এতে তো কিছু তাকে কি করতে হয়েছে, পরীক্ষা দিতে হয়েছে। তাই অবশ্যই আমাদের জীবনে যে লক্ষ্মণ রেখাগুলো, এই লক্ষ্মণ রেখাগুলো একটু মেনে চলার চেষ্টা করিয়েন। মাসে দুটি একাদশী এগুলো মানুন, নিজের পরিবার যে সন্তানাদি রয়েছে তাদেরকে বোঝান, স্বধর্ম সনাতন ধর্মের সচেতনাটুকু প্রদান করুন। এই লক্ষ্মণ রেখা থেকে যদি এরা বেরিয়ে যায়, আর খুঁজে পাবেন না। এই বর্তমান সমাজে দেখা যায় মেয়েরা কি করেছে, উপযুক্ত মা সন্তান, কন্যা সন্তান বিধর্মের সঙ্গে চলে গেছে। আজ বাবা মা দুজনে গিয়ে মেয়ের চরণে ধরে বলছে, মা এমন করিস না, আমাদের নাক কাটা পড়ে যাবে, সনাতন ধর্মের নষ্ট হয়ে যাবে, সমাজে আমাদের খুব কেটে ছড়িয়ে যাবে। সেই মা সন্তান বলছে কি, আমি তুমি কে হও, তুমি কোন মা বাবা হও, হ্যাঁ, আমার সুখ হচ্ছে কি ওই জায়গাতে, বলছে না। তাই আগেও তো কি করুন, জগিয়ে ধরুন, তথ্য ধরে ধরুন। এই জায়গাটুকু যদি আমরা না ধরি, তাহলে অবশ্যই ওই দিন আমাদেরও ভাগ্যে জুটতে পারেন। এই এমন ভাগ্য যেন, এমন দিন যেন আমাদের ভাগ্যে না আসে। এই সময় তাকে তাহা কর্ম করতে থাকুন। এই স্বধর্ম সচেতনতা, নিজের ধর্মের স্বজ্ঞানটুকু প্রদান করুন সন্তানদের। তাই দেখুন, আজ প্রভু শ্রীরাম যখন শ্রীরামের সীতামাকে কি করল, আজ রাবণ হরণ করে নিয়ে গেল। পরবর্তীতে অনেক লীলা সেখানে রয়েছে। সে হনুমানের মধ্য দ্বারা যখন সুগ্রীবের সাথে বন্ধুত্ব হয়ে সেই বলিকে কী করা হলো, নিধন করা হলো, বলিপথ করা হলো, কিষ্কিন্ধার রাজা করা হলো সুগ্রীবকে। হনুমান চতুর্দিকে বানর সেনারা ছুটছে মা সীতাকে, হনুমানকে খুঁজে পেল সেই লঙ্কার মধ্যে কী হয়েছে, অশোক বনের মধ্যে। আজ মা বন্দিত আছেন। সেখান থেকে যখন সংবাদ নিয়ে আসলেন, তখন কী করা হলো, যাত্রা তো করতে হবে, বিশাল সমুদ্র দেশের মধ্যে তারা পাড়ি দেওয়া যায়। তৎপশ্চাৎ কী করা হচ্ছে, সেখান থেকে অপরদিকে লঙ্কার মধ্যে সেই রাবণ রাজার সেই কুকীর্তি শুনিয়ে বিভীষণ কী করছেন, বারংবার বোঝাচ্ছেন, দেখো সীতামাকে ফিরিয়ে দাও। অনেকবার যখন বলেছেন তখন বুঝেননি, তখন তাকে কী করছেন, ঘাড় ধাক্কা দিয়ে লঙ্কা থেকে বাইরে করে দিয়েছেন। তিনি পুনরায় ছুটে এসেছেন কার কাছে, আজ প্রভু শ্রীরামের কাছে। দেখুন, এই জায়গা থেকে দেশ প্রেমেরও ব্যাখ্যা বলা হচ্ছে রামায়ণে। যদিও তিনি কী করছেন, সেই বিভীষণ কী করেছেন, প্রভুর চরণে এসেছেন, তথাপি তিনি কী করেছেন, দেশের কাছে তিনি কী করেছেন,
বড় বিশ্বাসঘাতকতা করেছে। আজও আপনি দেখবেন আমাদের বাড়িতে, আমাদের সমাজে যদি কোনো কেউ যদি একটু বিশ্বাসঘাতকতা করে, তাহলে কি বলি, ঘরের শত্রু বিভীষণ, সেই বিভীষণকে দিয়ে একটা উদাহরণ দিই আমরা, দিই না? এত ঘরের শত্রু বিভীষণ হয়েছে, হ্যাঁ, বলি না? কিন্তু তিনি তো প্রভু চলে এসেছেন। তথাপি শাস্ত্র সিদ্ধান্ত হচ্ছে দেশপ্রেমটাও কিন্তু অনেক বড় একটা জিনিস। এই দেশপ্রেমটা অনেক বড় কিছু। এই আজ কি করছেন, যখন প্রভু শ্রীরামের কাছে এসেছেন, তো এসে সিদ্ধান্ত হয়েছে কি, নমিল আদি সবাই কি করছি, শ্রীরাম লিখে দিচ্ছে, আসি পাথরগুলি এনে জলের মধ্যে বার সারছে, এটাই যে কথা থেকে আমাদের আজকে তো কথা প্রভু চরিত্র এসেছেন। নামে কি করছি, পাথরের মধ্যে শ্রীরাম লিখে দিচ্ছে, আসি রামের নামের গুণে কি করছে, জলের মধ্যে সমুদ্রের মধ্যে ধা ধা করে ডাকছে সমুদ্র, সেই বিশাল সমুদ্রের মধ্যে সেই পাথর গোনা বেশি গেছে। এই হচ্ছে প্রভু নামের মহিমায় তাই এই নামের গুণে কি করছে, সমুদ্র নয়, সমুদ্রের মধ্যে পাথর বেশিছে। এমন দর্শন করছেন কি, প্রত্যেকেই করছে, কাজ করছে। আমার প্রভু শ্রীরামচন্দ্র দর্শন করছেন, দেখো আমার জন্য তো সবাই এত পরিশ্রম করছে না? আমার জন্য পরিশ্রম করছে না সবাই? কার জন্য এই বিশাল সেতু বাচ্চা, রাম সেতু? প্রভুর জন্য না, সেটা আমার উদ্ধারের জন্য। প্রভু দেখলেন যে আমার জন্য সবাই এত কষ্ট করছে, তাহলে আমি বসে বসে এখানে কাঁদছি, আমি একটু হাতে হাত লাগাই। প্রভু কী করছেন, একটি পাথর নিয়ে সমুদ্রের মধ্যে ফেলে দিয়েছে। যখনই দিয়েছে সেটা সাথে সাথে ডুবে গেছে। প্রভু বড় বিষণ্ণ বোধ হয়েছে। এটা কেমন কথা? আমার অনুজ যারা আমার যে অনুসরণ করে, তারা প্রত্যেকেই পাথর ফেলছে, প্রত্যেকেটাই ভেসে যাচ্ছে, আর আমি ফেললাম, সেটা ডুবে গেল। প্রভু কী করছেন, বিষণ্ণ বোধ বসে। আচ্ছা বলুন তো, সবাই যে কাজ করতে পারছে, আমি করতে পারছি না, বলুন তো, এর থেকে একটা অপরাধ তো জাগে না? প্রভুর মনে একটু অপরাধ এসেছে। হ্যাঁ, সবাই করতে পারছে, সবারটাই বাঁচছে, আমারটা বাঁচল না। প্রভু যখন বিষণ্ণ বোধ আছে, আর সমস্ত কিছু দেখছেন কে? বিভীষণ প্রভুর স্তব্ধে এসে বলছেন, প্রভু বিষণ্ণ বোধে বসে হয়ে গেছে। বলছেন, আরে কি করবো বলো তো? সবাই সাগরের মধ্যে পাথর ফেলছে, সবারটাই বেসে যাচ্ছে, আর আমি যখন পেলাম সেটা ডুবে গেল। তখন বিভীষণ আগে নিয়ে এসে বলছেন, দেখো প্রভু, এই যে কত করব, তুমি তো পূর্বেই বলেছো, তুমি তোমাকে আমি হবে আমার নাম বলে দাওনি, তুমি তো তোমার নাম বলে দাওনি। এই দেখো প্রভু আজ কি করছে, সেখানে শ্রীরাম লিপিবদ্ধ করছে, আর ওই রাম নামের গুণে কি হয়, আজ সাগরের মধ্যে পাথর কণ্ডকে আজ সাগরের বুকে নামের গুণে রোহিত বনে শুকনা কাষ্টে ফল ধরে, আর ওই নামের গুণে আজ কি হচ্ছে, পাথরের টুকু আজ সমুদ্রের জলের মধ্যে ভেসে যাচ্ছে। শ্রীরামী বলছেন, আমার প্রভু শ্রীরাম নামের মহিমা আগামীকাল এখানে অষ্টপ্রহর হরিনাম কীর্তন হবে। হরিনাম কীর্তনে আপনারা অংশগ্রহণ করুন, হরিনাম আস্বাদন করুন। এই হরিনামটুকু আমাদের জীবনের জন্য ধন্যাতির জন্য হয়ে যায়। এই বলে আমরা কথার বিশ্রামের দিকে চলে যাচ্ছি। পরবর্তীতে অধিবাস কীর্তনে আসবেন আমাদের।